হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম হচ্ছে টুনি। আজ তোমাদেরকে একটা গল্প বলে শোনাবো। তো আজকে শোনাবো এক সৎ মার আর সৎ ছেলের গল্প। সেই ছেলের নাম ছিল হেমন্ত। সে যতই কাজ করতো কিন্তু তার মা কোনোদিন খুশি হতো না। বাচ্চারা, এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, লাস্ট অবধি দেখলে তাহলে অবশ্যই তোমরা মজা পাবে। না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই হেমন্ত, বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে আমি যখন ফিরে এসে দেখি তোমার ঝাড় দিয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে আজ রাতের খাওয়া তোর বন্ধ। না না মা, আমি সব কাজ করে রাখবো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এসে দেখবে আমি সব কাজ করে ফেলেছি। সেটাই যেমন হয়, না হলে মনে আছে তো আজ রাতের খাবার তোর কিন্তু বন্ধ। ঠিক আছে, মন দিয়ে কাজ কর। রাতের থেকে কিছু খাইনি, মাথাটা বন বন করে ঘুরছে। মা তো এখনো আসেনি, বাড়ির উঠোনে একটুকু শুয়ে পড়ি। এই হেমন্ত, কোথায় গেলি? কাজ বাজ ছেড়ে দিয়ে করে কাজটা কে করবে? তোর মা এসে করে দেবে নাকি? হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আয়, তোর খবর আছে। ওইখানে কি করছিলিস? ঘুমোচ্ছিলিস নাকি? যে কাজগুলো বলে গেছিলাম ওই কাজগুলো করেছো? না মা, মাথাটা ঘুরছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাতের থেকে কিছু খাইনি তো। বদমাস ছেলে, আমি অত সব শুনবো না। তোকে যে কাজটা করতে দিয়েছিলাম সে কাজটা করনি এখন, তাই তোকে আজকে আমি শাস্তি দিলাম। আজকেও রাতের খাবার তোমার বন্ধ। না মা, এরকম করো না, তোমার টেনে হাত জোড়ো করছি আমি। আমার শরীরটা এমনিতেই খারাপ হয়ে গেছে, আজকে রাতেও যদি না খাই তাহলে তো আমি সকালকে মারা পড়ে যাব। মারা পড়ে গেলে তো ভালো হয়, কিন্তু তুই তো মরতেও পারিস না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কেন মা তুমি আমাকে ছেড়ে গেলে? আমাকে এই সৎ মা প্রচুর কষ্ট দেয়, সারাদিন এত কাজ করি, ভালোভাবে খেতেও দেয় না। হাই ঈশ্বর, কি কপাল, এত তাড়াতাড়ি আমাকে মেরে ফেললে। ঠিকভাবে বাচ্চাটাকে লালন পালনই করতে পারলাম না। হেমন্ত বাবু, রাধামা, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি করে বাইরে আসো, তোমাদের জন্য গিফট এনেছি। বাবা, আমাদের জন্য কি গিফট নিয়ে এসেছো? বাবা, ব্যাগটা আমাকে দাও, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো। মা, তোমার দাদাকে এর থেকে কিছু ভাগ দেবে। তোমার মাকে গিয়ে বলবে বাবা ডাকছে। কোথায় আমাদের বাবু? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। বাড়িতে নেই বাবু? ছেলের জন্য বাবা মরে যাচ্ছে। আমার ছেলেকে বলে গেলাম যে উঠোনটা একটু ঝাড় দিয়ে দেবে, আমি একটু বাইরে যাচ্ছি, না সে এসে দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওই ছেলেকে কোথাও ছেড়ে দিয়ে আসো, আমাদেরও তো একটা মেয়ে আছে নাকি, দেখতে তো হবে। কি বলছো তুমি? ওকে কোথায় ছেড়ে দিয়ে আসবো? বাচ্চা ছেলে। মা মরা ছেলেটাকে এইভাবে বলো না, তোমার কাছে হাত জোড় করছি আমি। না না, ওইসব কথা শুনবো না। হয়তো তুমি ওকে কোথাও ছেড়ে দিয়ে আসবে, নাহলে আমি আর তোমার মেয়ে চললাম বাপের বাড়ি। সারা জীবনের মতন চলে যাবো, আর কোনোদিন আসবো না। না গো গিন্নি, তোমরা কোথাও যেও না। বাবুকে মামার বাড়ি যাবার কথা বলে আমি ওই জঙ্গলে ছেড়ে আসবো, কিন্তু এরকম করাটা আমাদের পক্ষে ঠিক হবে? অত সব জানি না আমি। ওই জঙ্গলে তুমি কালকে সকালবেলা ছেড়ে দিয়ে আসবে, বুঝলে? বাবু, উঠে পড়ো তাড়াতাড়ি করে। কি করছো তুমি? গাছতলায় কেন শুয়ে আছো? বাড়িতে কাজ করতে করতে প্রচুর ঘুম লেগে গেছিল, তখন মা এসে আমাকে গাল দিয়ে তখন আমি এখানে পালিয়ে এসেছি। কি করবে? তোমার মার উপরে তো আমি কোনোদিন কথা বলতে পারি না। চল বাবা, বাড়িতে ঘুমাবি, চল। বাবু,
কাল সকালে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে কাল সকালে তোমার মামা বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। বাবা আমার তো ভীষণ খুশি হচ্ছে, আমি তো প্রথমবার মামা বাড়িতে যাব। ঠিক আছে বাবা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। ঠিক আছে বাবা, তুমি তো চলে আসছো, চলো তাড়াতাড়ি করে মামার বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে বাবু, চল তাড়াতাড়ি করে মামার বাড়ি যেতে হবে, অনেকটা পথ, জঙ্গল পেরিয়ে যেতে হবে। বাবা অনেকটা হেঁটে হেঁটে এলাম, আমাকে না প্রচুর জল তেষ্টা পেয়েছে। আচ্ছা বাবু, তুমি এখানে দাঁড়াও, আশেপাশে হয়তো জল থাকবে, আমি নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াবে, কোথাও যাবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। হে ভগবান, আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে এলাম, ভগবান আমাকে মাফ করে দিবে, ছেলেটাকে একটু ভালোভাবে দেখবে ভগবান, তুমি এই একমাত্র আমাদের ভরসা। হে বনের দেবী, তুমি সাবধানে রাখো আমার ছেলেকে। বাবা তো কতক্ষণে জল আনতে গিয়েছে, এখনো তো আসেনি, সন্ধ্যা হয়ে আসছে। আমি একটু আগে দিয়ে গিয়ে দেখি বাবা কোথায় গেল, আমাকে একা ছেড়ে দিয়ে জঙ্গলে। আমি তো এই জঙ্গলের পথ কিছুই জানি না, কি করা যায়, আমাকে তো সামনে এগিয়ে যেতেই হবে। বাবা আমাকে তুমি কোথায় ছেড়ে দিয়ে গেলে? সন্ধ্যা থেকে এখন রাত হয়ে গেছে, আমাকে তো প্রচুর ভয় লাগছে। বাবা আমাকে তো প্রচুর ভয় লাগছে। এই পুচকি ছেলে, এই জঙ্গলের মাঝখানে কাঁদছিস কেন? কি হয়েছে? এত রাতে এই জঙ্গলে তুই কি করছিস? মনে হয় আমার বাবা এই জঙ্গলের মাঝখানে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোর বাবা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? তোমাকে এই জঙ্গলে কিভাবে তোমাকে একা ছেড়ে যেতে পারে? ঠিক আছে, তোকে দেখে আমার মায়া লেগে, চল আমার গুহায় চল, ওইখানে থাকবি, কাল সকালে আমি তোমার বাবার ব্যবস্থা করব। ঠিক আছে, অনেক তো রাত হয়ে গেছে, তুই এইখানে ঘুমিয়ে পড়, কাল সকালে তোর বাবার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ ডাইনি মা, এইখানে আমি একটু ঘুমিয়ে পড়ি। এই বাচ্চা ছেলে, সকাল হয়ে গেছে, উঠে পড় তাড়াতাড়ি, চল তোর বাবার কাছে যাব, তাড়াতাড়ি করে উঠে পড়। হ্যাঁ হ্যাঁ ডাইনি মা, উঠে পড়েছি, চলো তাড়াতাড়ি করে আমাকে বাড়ি পৌঁছে দাও। চল চল আমার সাথে চল, তোর বাবার আজ খবর আছে, কিভাবে তোকে জঙ্গলে ছেড়ে রেখে দিয়ে গেছিল, এত সুন্দর ছেলেটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছিল। চলো ডাইনি মা। তোরা কোথায় গেলিস? আয় বেরিয়ে আয়, তোরা কি করে বাচ্চা ছেলেটাকে জঙ্গলে দিয়ে আসতে পারলিস? আয় আয়, তোদের ঘাড় মটকাবো সবাই। কি এরাই তোর বাবা মা? বলো বাবু। হ্যাঁ এরাই আমার বাবা মা। ও মাগো, এ তো ডাইনি বুড়ি, তোমার ছেলে ডাইনি বুড়িকে ধরে নিয়ে আসছে বাড়িতে। পালাও পালাও পালাও, চলো গো পালাও। কোথায় পালাবি? তোদের সব কটাকে আজ ঘাড় চিবিয়ে খাবো আমি। এইটুকু বাচ্চা ছেলেকে জঙ্গলে ছেড়ে আসতে দিয়ে লজ্জা করে না তোমাদের? এই সব কটার ঘাড় মটকাবো। হা 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 হা। না না ডাইনি বুড়ি, এমন করো না, তুমি যেটা বলবে সেটাই করবো আমরা। ডাইনি মা, আমার বাবা মাকে ছেড়ে দাও, কিছু করো না ডাইনি মা। আজ তোদেরকে ছেড়ে দিলাম এই বাচ্চার কথায়, আগের বার যদি আমার ছেলেকে আরো যদি তোরা এরকম ভাবে অত্যাচার করিস, তাহলে আমাকে যদি ঘুরে আসতে হয়, সব কটার কিন্তু ঘাড় তখন মটকে দেবো আমি। ভালো করে মাথার মধ্যে কথাটা ঢুকিয়ে নে। হ্যালো বাচ্চারা, এই ভিডিওটা তোমাদেরকে যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে? একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।